শরীফ ওসমান হাদির যে কেস, এটা নিয়ে প্রতিবেশী দেশ ও বিএনপির যৌথ নাটকীয়তা দৃশ্যপটে আসছে। আমরা যেটা সন্দেহ করছিলাম এবং সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এদের যে শঙ্কা, সেটা সত্য হচ্ছে। তো আপনারা যেটা দেখছেন যে পশ্চিমবঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ সহজ সরল নাগরিকদের মধ্যে খুশির বন্যা। বিএনপি এটা মার্কেটিং করছে, কিন্তু আসলে এগুলো আরেক ষড়যন্ত্রের আলামত। এবং এই গ্রেপ্তার দেখানো বা বাকি যে ঘটনা, এগুলো পার্ট অফ নাটক, এটা স্পষ্ট হচ্ছে। দেখেন কিভাবে। এবং তার আগে বলেন যে ইলিয়াস, পিনাকি বা এদের দৃষ্টিভঙ্গি কি ছিল, এগুলো কিন্তু কোনো ইনভেস্টিগেশন না, এগুলো দৃষ্টিভঙ্গি, এগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স একত্র করে একটা অ্যানালজি করা হয়। অতএব এটা সঠিক হতে পারে, না হতে পারে। ইলিয়াস, পিনাকি এরা ওসমান হাদি হত্যায় ডিজিএফআই কে দায়ী করে থাকে এবং ডিজিএফআই হেফাজতে হত্যাকারীরা আছে বলেও এরকম ধারণা ক্যান্টনমেন্টে বা কোথাও আছে, এটা ইলিয়াস, পিনাকি করেছিল। আমরা দেখতে পাচ্ছি যে সেই ধারণা তো অনেকাংশে সত্য হচ্ছে। কারণ কি দেখেন, ওসমান হাদির হত্যাকারীরা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হলো, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সরকারকে ইনফর্ম করবে, যেহেতু ভারতের পছন্দের সরকার বাংলাদেশে এখন আছে এবং বাংলাদেশ সরকার এটা ফরেন মিনিস্ট্রি বা হোম মিনিস্ট্রি